আজকে আমি তোমাদেরকে শেয়ার করব কাঁচা কলার মাখা। তো অনেকে আবার এটাকে কলা ভর্তাও বলে থাকে। তো এটা আমি কেমনভাবে বানালাম, কি কি দিলাম, এই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওতে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আর বনু মিলে এখন চলে যাচ্ছি আমাদের বাগানে। আমাদের অনেক কলা গাছের বাগান আছে। তো সেখান থেকে আজকে টাটকা ফল এনে আমি আজকে বানাবো কাঁচা কলার রেসিপি, বা ভর্তা বলো বা কাঁচা কলা মাখা, যাই বলো না কেন। তো আমি আর বনু সেই জন্য চলে যাচ্ছি বাগানের দিকে। তো অনেকেই এই ভর্তা, অনেকে বা এই কলা মাখা অনেকে বানিয়েছে। তো আমিও কেমন করে বানাবো সেটাই আজকে দেখাবো। আমারও খুব ইচ্ছে করলো আজকে খেতে। আর এই বনুটাকে দেখতে পাচ্ছ অনেকদিন ধরে আমার ভিডিওতে আসার জন্য, মানে ভিডিওতে থাকবে বলে অনেক দিন থেকে বলছিল। তো আজকে শেষমেশ নিয়ে নিলাম একে। আমার ভিডিওতে দেখতেই পাবে এখন প্রায়। তো বলতে বলতে চলে গেলাম কলা বাগানের দিকে। দেখতে পাচ্ছ আমাদের এই কলা বাগান, আর চার সাইডটা দেখতে তো পাচ্ছই কলা বাগানে ভর্তি। তো একটা গাছ আর কি পড়ে গিয়েছিল ঝড়ে, তো উপরে এসছিল। তো ভেঙে যায়নি এখনও। তো সেখান থেকে ভাবলাম না একটা কলা ভেঙে নিয়ে যাই। তো এখান থেকে আমি দুটো নেব। তিনটে নিয়েছিলাম, বাট দুটো আমি আজকে ভর্তার জন্য নিয়ে যাব। তো কলা ভর্তার খেতে আমার তো খুব ভালো লাগে, কারণ ভর্তা জিনিসগুলো বা মাখা জিনিসগুলো আমার খুবই প্রিয়। তো তাই আর কি চলে এলাম আজকে সেই মাখা নিয়ে। তো এখানে এসে আমি প্রথমে দেখো কলাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এটাকে আমি জলে দিয়ে দেবো, কারণ এই যে কষটা থাকে, এই কষটা থাকলে এটা কালো পড়ে যাবে। যাতে কালো না পড়ে তার জন্য কি এটাকে ছাড়িয়ে আমি খোসা ছাড়িয়ে জলে দিয়ে দেবো, যাতে সুন্দর ফ্রেশ থাকে। তো এরপরে আমি এটাকে ভালো করে গ্রেট করে নেব। এটা ধুয়ে নিয়েছি আমি। এরপরে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করব। এটাকে অন্যরকমভাবেও করা যায়, মাখা করা যায়। তো এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে মাখাটা করব আজকে চিন্তা ভাবনা করেছি। তাই আমি চলে এসেছি গ্রেটার দিয়ে গ্রেট করে। দেখো গ্রেট করার পর এটাকে অনেকটা চিড়ের মতো লাগছে, কাঁচা চিড়ার মতো। তো তাই আর কি এটা কাঁচা চিড়ার মতো লাগছে। আমি নিয়ে বসে গেছি। এটা আমি সবটাই গ্রেট করে নিলাম। এরপর আমি গ্রেট করার পর, তো এখানে আমি সব মশলাগুলো আছে ওটাকে ভর্তা মানে মিক্সিং বেটে নেব। তো এই বাটাটা হচ্ছে মেন উপকরণ, কারণ এই বাটাটা যতটাই ভালো হবে, যতটা মিক্সিং করা হবে, ততটাই ওর টেস্ট পাওয়া যাবে ভর্তার জন্যে, বা বলো কলা মাখার জন্যে। এই মিক্সিংটা বা এই মশলাগুলো হলো ইম্পর্ট্যান্ট। তো এগুলো যতই ভালো হবে, যত সুন্দর হবে, ততই এটা খেতে টেস্টফুল হবে। আমার যেটা মনে হয়েছিল সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা জেনে বলবে কোনটা দিলে এটা সবথেকে বেশি সুন্দর হয়। তো এটা আমি যেহেতু শুকনো লঙ্কা বা লঙ্কাটাকে ভিজিয়ে রাখিনি, তো একটু বাটতে আমার অসুবিধা হচ্ছিলো থেতো করতে। তো এরপরে কাঁচা লঙ্কাটা বাটার পরে আমি দিয়ে দিলাম একটু তেঁতুলটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, কারণ তেঁতুলটা তো শক্ত হয়ে গেছিলো। তার জন্যে আর কি শক্তর জন্যে একটু অসুবিধা হচ্ছিলো, আমি জল দিয়ে দিচ্ছিলাম। এরপর দিয়ে দিলাম চিনি একটু টেস্টের মতো দিয়ে দিলাম, কারণ চিনি ছাড়া বা তেঁতুল টক ছাড়া এগুলো ছাড়া ভালো লাগবে না। লবণ দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পর এরপর দিলাম একটু বিট লবণ, কারণ বিট লবণটা দিলে একটু ভালো লাগবে, তার জন্যই দিলাম। এরপর দিলাম আমি জিরা গুঁড়ো। তো জিরা গুঁড়ো দেওয়ার পর এটা আমি আরও ভালোভাবে মিক্সিং করে নেব। আর মিক্সিংটা এটা একটু ভালোভাবে করলে আমার মনে হয় এটা বেটার হবে। তো ভালোভাবে তাই আমি মিক্সিং করে নিলাম। মিক্সিংটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। তো দেন এটা আমার কমপ্লিট হওয়ার পর আমি এটাকে তুলে নিলাম। তো আমি এই যে মিক্সিং করতে করতে এটা উল্টে যাচ্ছিলো, তো বোন একটু হেল্প করলো। আমার মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে, দেন আমি তুলে নিলাম। এবার এখানে আমি মিক্সিং করে নেব। তো এরপর একটু দিলাম দুটো লেবু পাতা ছিঁড়ে, কারণ লেবু পাতাটা দিলে একটু সেন্টের জন্যে, মানে সুগন্ধটা উঠবে ভালো, তার জন্যে লেবু পাতাটা দিলাম। তো এটা নিয়ে এবার আমি ভালো করে মিক্সিং করে নেব, যাতে সব মশলাগুলো সব কলার মধ্যে যায়। তো মিক্সিং দেখতে পাচ্ছ করে নিচ্ছে। এই দেখো মিক্সিংটা করতে করতে আমার এডিট করতে করতে খুবই দেখে এখনও জল আসছে মুখে। তো যাই হোক, তোমাদেরকে সেটাইও জানালাম। আর এতটাই এটা আমি মজা করে খেয়েছিলাম, তোমাদেরকে কি বলবো, এটা যে এত অসাধারণ হবে ভর্তা জিনিসটা, তো আমি কল্পনাই করতে পারিনি। এরপর আমি ট্রাই করব সব কিছু ভর্তা বা সব কিছু মাখা, এরপর আমি দেখানো একটু চেষ্টা করব, কারণ এটা এত সুন্দর হয়েছিল, আমি কল্পনার বাইরে ছিলাম।
তো যাই হোক, আমি এরপর এটাকে তুলে নিলাম একটা কাঁচের বোলের মধ্যে। আর এটা যে কাঁচা একটা কলা মাখা হয়েছে, তো এটা বোঝাই যাচ্ছিল না খেয়ে যে এটা কাঁচা কলা হয়েছে। দেখো এতটা সুন্দর লাগছে দেখতে, খুবই লোভনীয় লাগছে। কি তোমাদের জিভে জল আসছে না দেখে? আমার তো জল চলেই আসছে, এখনই এডিট করছি তো এখনই চলে আসছে। তো যাই হোক, এখনই এলে আর কি হবে, আমি তো অনেক আগে থেকে এটাকে বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো সবাইকে, কারণ এই বন্ধুরা তো আমাকে হেল্প করেছিল, এই বন্ধু তো আমাকে অনেকটাই হেল্প করেছিল আমার ভিডিও করাতে, তাই একটু দিয়ে দিলাম। ও খেয়ে একটু সুন্দর বলে আমার হাত নাড়িয়ে দেখিয়ে দিল, দেখতে তো পাচ্ছ। এরপর দিলাম এই বন্ধুকে, এও খুব খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। দেন আমি একটু ট্রাই করলাম কেমন হয়েছে একটু দেখি। তো আমিও খেয়ে বললাম খুব সুন্দর হয়েছে, যে কাঁচা কলাটা যে কাঁচা যে বোঝাই যাচ্ছে না। তো এতটাই সুন্দরভাবে কল্পনা করতে পারিনি। শুধু একটু অসুবিধা হয়েছিল যে লঙ্কা, কারণ একটু লঙ্কা আমি কম খাই, তো লঙ্কার জন্য একটু অসুবিধা হয়েছিল, সেই জন্য একটু প্রবলেম হয়েছিল। তো লঙ্কা আমার কম থাকলে একটু সব জিনিসে ভালোই লাগে, তো লঙ্কার জন্য একটু কষ্ট হয়েছিল। তাই যাই হোক, কষ্ট মষ্ট করে তো খেলাম। তো লঙ্কার জন্য একটু লাগছিলো, না হলে খুব টেস্ট হয়েছিল, সবাই মিলে খুব আনন্দ করেও খেয়েছি। আর অনেকে এসেছিলো তাদেরকেও দিয়েছি একটু একটু করে হাতে। তো আমরা তারপর খাওয়া শেষ করে আমি একটু চলে এলাম বাইরের দিকে একটু হাওয়া খেতে, এতটাই হচ্ছিলো। তো এই পর্যন্ত আমার ভিডিও কেমন লেগেছে একটু তোমরা জানাবে। টাটা আজকের মতো।